हाय फ्रेंड्स, देखो आज हमार हस्बैंडे की माछ এনেছে। देखो কই মাছ, এটাকে কই মাছ বলে। কই মাছ এনেছে দেখো। তারপর এই দেখো পাবদা মাছ এনেছে। দেখো পাবদা মাছ এনেছে। তো আজ তো ওগুলাকে রান্না করব। ও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। ও যদি ভালো রান্না করে দেই একদম খুশি হয়ে যায়। তার জন্য ভালো ভালো মাছ নিয়ে আসে। তো আজ তো ওগুলো রান্না করব। এখন মাছগুলোতে একটু নুন দেব, দুটোটাতে একটু একটু নুন দেব। তারপর একটু হলুদ গুঁড়া দেব। একটু লঙ্কা দিচ্ছি। তারপর কড়াইতে একটু তেল দেব। তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। অনেকগুলো মাছ আছে। ছেলে আমি কিন্তু কই মাছটা খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগে কই মাছ খেতে। তার জন্য ও কই মাছটা আনে। ওগুলো খাই না আমি, পাবদা নাকি ওগুলো খাই না। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেবো। তো একটু একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড না আমার ভালো ভালো খেতে খুব ভালোবাসে। ওকে ভালো ভালো ছানি দিয়ে দাও, খুশি হয়ে যায়। মাছ হলেই হয়ে যায়। একদিন যদি মাছ রান্না করো না তাহলে দেখবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এগুলো সব কই মাছ, ওগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে আমি কী করি জানো, আমি একদিনে সবগুলো মাছ বানিয়ে নিই। আমার আগের দিন মাছ এনে পরের দিন খেতে ভালো লাগে না। একদম লাল লাল করে একদম ভেজে ভেজে রাখতে হয়। তারপরে এই গরমের মধ্যে এগুলোতে গন্ধ হয়ে যায়। আর এখন দেখো ওই পাবদা মাছগুলো দিয়ে দেবো। তেল একদম কমিয়ে দিয়েছি। আমারও কোলেস্ট্রল, আমার হাজব্যান্ডেরও কোলেস্ট্রল। বাট মাছ ভাজা করতে গিয়ে একটু তেল দিতেই হবে। পাবদা মাছগুলো বেশি লাল করবো না, এমনিকি ওগুলা আমি চচ্চড়া বানাবো একটু সরষ বাটা দিয়ে। তার জন্য ওগুলো বেশি লাল করবো না, ওগুলো একটু একটু ভেজে নামিয়ে নেব। একবারে না ভাজলেও ভালো লাগে না।
একটু ফ্লেম বন্ধ করে, তার জন্য আর কি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আরও রয়েছে, একবারে হয়নি, তো তেল দেব না, পরে একটু দেব তেল। একসাথে অনেকগুলা মাছ নিয়ে এসেছি। একটু তেল দিয়ে দেবো সাইডে সাইডে। আলুগুলোকে ধুয়ে এনেছি, আলুগুলোকে একটু আমি মানে কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। অ্যাকচুয়ালি এরকম সবাই করে সেইলি রান্না করে, এটা আমার একটু ইচ্ছা হলো আর কি একটু ভিডিও বানাই সুন্দর করে, তার জন্য ভিডিও করছি। একটু আস্তে আস্তে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর টমেটোগুলো কাটবো আর আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছগুলো দিয়ে বানাবো। পেঁয়াজ আর টমেটোগুলো কেটে রেখেছি। অ্যাকচুয়ালি আজ কি হয় জানো, আমার এই গরমে টমেটো মানে তরকারিতে মানে ভালো লাগে না, মানে কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তরকারিগুলো টমেটো দিলে। আর আমি না ফ্রিজে রাখি না, মানে ফ্রিজে আমার নিরামিষ সবগুলো থাকে, তার জন্য ফ্রিজে মাছ রাখতে আমার ভালো লাগে না, তাই আমি যেদিনই রান্না করে শেষ করে দিই। ফ্রিজটা এখনও মানে আমিষ করিনি, নিরামিষ আছে। আর দেখো আমার আলুগুলো টানানি হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে, আলু আর টমেটো দিয়ে কই মাছ দিয়ে ঝুল করব। কেন কি ও বলেছে যে 2টা পাবদা মাছ আর কই মাছ, তো 2টা দিয়ে তো চচ্চড়া হবে না, তার জন্য তুমি একটা দিয়ে ঝুল বানিয়ে নাও আর একটা দিয়ে চচ্চড়া বানিয়ে নাও। তো আমি ভাবলাম কইটা দিয়ে ঝুল বানিয়ে নিই, ভালো হবে। এখানে কি পাবদা মাছগুলো তো মানে শস্য দিয়ে সিদ্ধর মতো বানালে ভালো হয়, আমার ছেলেরাও ভালো পায়, তার জন্য আজকে ওইটাই বানাবো। আমি একটু কড়াইতে একটু সামান্য তেল দেব। আমি তো আগে বলেছি আমরা একটু তেল কম খাই, মানে খাই কি এখন খাচ্ছি আর কি। আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল, আমার তো ছিলই আর আছেও, কোনো যায় আসে না, বাট ওরও কোলেস্ট্রল, তার জন্য আমি একটু কম তেল দিচ্ছি। আর মাছ টানানিতে তো অনেক তেল দিয়েছি। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো সবাই আমরা একই রকম রান্না করি, তবু আমি আজকে একটু ভিডিও করছি। আর এটা কোথাও গেল, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। সব মশলার গুঁড়ো আমি এক বাটিতে নিয়ে রেখে দিয়েছি, এই যে বাটিতে সব নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। তারপর আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো এখানে, সব হলদি জিরে লবণ সব কিছু। একটু ভাজা ভাজা করবো।
একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমার কড়াইটা না অনেক কালো হয়ে গেছে একটু রান্না করতে করতে। আসলে কাজের মাসিগুলো না এত ঘষা দেয় বড় বড় স্টিল দিয়ে, ও আস্তে আস্তে পাতলা হয়ে যায়, একটু গরম হলেই কড়াইটা মানে ইয়ে হয়ে যায়। তো এখন তো হয়ে গেছে দেখো। তারপর আমি এই যে আলুগুলো দিয়ে দেবো, সবগুলো আলু দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। আমার ছেলে আমার হাতে রান্না খুব ভালোবাসে, সবাই একই রকম রান্না করে, আর তবুও বলবে মা তোমার হাতের রান্না আমার অনেক ভালো লাগে। ওর জন্য আমার অনেক মানে কি বলবো, একটু তাদের মধ্যে রান্না করতে হয়। আমি একটু জল দিয়েছি, দিয়ে এখন একটু ঢেকে রেখে দেবো। এখন আমি ওই যে পাটাতে না একটু শস্য বাটবো। দেখো আমি মিক্সিতে দিয়েছি গ্রাইন্ডারে, ও মানে অল্প না, তার জন্য হয় না গ্রাইন্ডারে। মানুষ তো আমরা চারজনের জন্য শস্য তো আর বেশি লাগে না, না অল্পই দিয়েছিলাম, হচ্ছে না দেখো না। তারপরে এখন ভাবছি যে একটু ওইটাতে একটু বেটে নেব, তাহলে একটু মানে পালিশ হয়ে যাবে, একটু পেস্ট হয়ে যাবে। তারপর আবার গ্রাইন্ডারে সবগুলো মশলা দিয়ে আবার একটু ইয়ে করে নেব। এখন আমার এই আলু আর যে টমেটোগুলো দিয়েছিলাম একটু, ওগুলো হয়ে গেছে প্রায়, একটু সিদ্ধ হয়ে গেছে দেখো। এখন আমি ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু গুঁড়ামরিচ লাল মরিচ খুব কম খাই। আমি সবগুলোতে আমি মানে কাঁচা লঙ্কা ইউজ করি। শুধু মানে কালার দিয়ে কী হবে বলো, পেটের জন্য, তারপর স্বাদও হয়, ভালোই লাগে। তো আজকে আমি তোমাদেরকে ভিডিও করব, তার জন্য সবাইকে দেখাবো, তার জন্য আমি একটু লাল মরিচ দিয়েছি। না হলে তো তরকারিটা একদম সাদা সাদা হয়ে থাকবে, সবাই বলবে কি বানালো। দেখো এখন ঝুল দিয়ে দিয়েছি, একটু ভালো করে ঝুলটা ফুটে গেলে তারপর আমি মাছ দিয়ে দেবো। এখন আমি শস্যগুলা তরকারিতে এখন ঝুলগুলা মানে জল দিয়েছিলাম, ঝুলগুলা হয়ে গেছে। তো এখন আমি ওই যে মাছগুলা সবগুলো মাছ দিয়ে দেব, কই মাছ সবগুলো দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এখন তো আমার কই মাছের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওইগুলা পাবদা মাছ রান্নার জন্য আমার শস্যটাও প্রায় বেটে নিয়েছি। আর ওইখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি, তো ওগুলা মানে গ্রাইন্ডারে দিয়ে একসাথে মিক্স করে নেব। তারপর ওইটাও হয়ে যাবে পাবদা মাছের তরকারিটা। এখন কই মাছটা মানে হয়ে গেছে। হ্যাঁ দেখো আমার কই মাছের ঝুল হয়ে গেছে। তরকারি কিরম হলো সবাই একটু বলবে। টাটা বাই বাই, কেমন হয়েছে বলবে।